উপরে মাটিগুলি নেওয়ার কথা। এই জমিগুলি আমার বাপদাদার জন্ম এখানে RS SA BRS রেকর্ডের এবং খাল সমুদ্র খাজনা দেওয়া। তোমাদের আমাদের সংসদ সদস্য ওনার একটা কথা ফুটেজ আমি দেখছি, একটা বক্তব্য শুনছি। উনি বলছে যারা নিয়ে অবৈধভাবে এখানে বালু কাটে এরা একব জন্ম চৌরাস্তায়। আমি ওই কথাটার প্রতি আস্থা আছে। যিনি দলীয় প্রধান তারা প্রত্যেকে এগুলোর সাথে জড়িত বলে প্রমাণ তো আছেই, এবং এগুলা নিয়ে প্রত্যেকের মধ্যে জনশ্রুতি আছে। সুতরাং যদি একটা জায়গার প্রধান প্রতিনিধি যিনি আমাদেরকে স্বপ্ন দেখান, তিনি যদি এটার সাথে জড়িত থাকেন, তাহলে হাউ ক্যান উই বি চুকে দেবেন? তাই করে আমাদের কথা ভাবে না, আমরা ওখানে ঠিকঠাক মতো বসবাস করতে পারি না। শুধু ভোটের সময় গিয়ে আমাদেরকে চরস্থায়ী ভাবে তারা বাদ দিয়ে দিবে এবং এই ধরনের নানান কথাবার্তা সবসময় বলে, বাট এটা এখনো পর্যন্ত রাজনীতি নেই। উপরের মাটিটা কিন্তু বিক্রি করা হয়েছে, উপরের মাটিটা টেন্ডার করছে, কিন্তু ওনারা যেটা করছে সেটা হলো আমাদের মূল যেই জমা জমি সেটা 70 ফুট নিচে গভীর করে তারা মাটিটা নিয়ে যাচ্ছে। এতে করে এই চরটা এটার সাথে আলু হয়, মরিচ হয়, ধান হয়, অনেকের রিজিক এটার সাথে জড়িত, এই খেটে খাওয়া মানুষের সাথে। যদি এই চরটা চলে যায় এদের রিজিকটা চলে যাবে, যদি বেড়িবাঁধ ছুটে যায় তাহলে আমাদের ভিটে বাটি চলে যাবে। আপনারা তো আমাদেরকে কিন্তু একটা প্রতিশ্রুতি দিয়ে এই নির্বাচনটা আপনারা পার করছেন। আমরা ভাবছিলাম নির্বাচনের পরে আমরা এটা নিরাপত্তা পাবো, কিন্তু নির্বাচনের পরে আমরা যা দেখলাম আগে যেভাবে কাটা হতো তার চেয়ে বেশি মহা ধুমধামে এখন এটা কাটা হচ্ছে। আমরা কিন্তু আতঙ্কিত। প্রশাসন কেন নিচ্ছুক আমরা জানি না। অবশ্যই প্রশাসনের এখানে কোনো স্বার্থ আছে। যদি স্বার্থ না থাকতো আমরা বারবার ওনাদের কাছে গেছি। এটার জন্য আমরা গত বছর একটা মামলা, প্রথম আমরা শুনছি যে কিরণ সাহেব এটার সাথে জড়িত ছিলেন, যে একেবারে নির্বাচনের আগে এটা আমরা শুনছি। তো উনি আবার অস্বীকার করছেন যে উনি এটার সাথে জড়িত না। আবার রয়্যাল মাঝির একটা সাক্ষাৎকারও আমরা দেখছি যে উনিও এটার সাথে জড়িত, ওনারা নাকি ফাইন্যান্স করে আবার কিরণ সাহেব। যারা প্রশাসন আছে সবাই মিলে এই চরটাকে বাঁচানো। আমরা বাঁচতে চাই, আমরা আর ভাঙরের মুখ